নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। শুধু আমার জীবন কেন, আমার মতো যারা মা হতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের দিনটা সত্যিই খুব বিশেষ। কারণ আজকে হলো আমার স্বাদের অনুষ্ঠান। যদিও আনুষ্ঠানিকভাবে যে নিয়ম রক্ষার স্বাদ অনুষ্ঠানটা থাকে সেটা কিন্তু আমার এক সপ্তাহ আগে হয়ে গেছে। আজকে হলো বাইরের কিছু লোকদেরকে খাওয়ানো হচ্ছে, আমাদের পাড়ার কিছু আত্মীয় স্বজন আছে, সবাই মিলে আজকে আসবে। তো সকাল থেকেই কিন্তু দেখো রান্নার লোকজন চলে এসছে। এখানে সকালের টিফিনটা হচ্ছে, লুচি ভাজছে, আর তার সাথে যে তরকারিটা সেটা আগেই হয়ে গেছে। আর পাশের কড়াইতে পায়েস হচ্ছে। আরও অনেক কিছু রান্না হবে, 2 রকমের মাছ হবে, চাটনি হবে, তারপর পনির পাসিন্দা, তো অনেক ধরনের রান্নাই হবে। এখানে দেখো মাছও চলে এসছে, এটা দিয়ে কালিয়া হবে। আমাদের ওপরের ঘরেই সব রান্নাবান্না হচ্ছে। আর তারপর ছাদটাকেও কালকে রাতে কিন্তু কয়েকজন এসে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। তো এইদিকে দেখো, যেহেতু রাতের বেলা সাজিয়েছে তো একটু বেলুনগুলো একটু অন্যরকম হয়ে গেছিলো। আর সকালবেলা জামা কাপড়ও মেলে দিয়েছি, মেশিনে কাচা হয়েছে, সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। একটু পরেই উঠিয়ে নেব, কারণ মোটামুটি কিন্তু শুকিয়ে যাচ্ছে। তারপর ছাদটাকেও সুন্দর করে কার্পেট দিয়ে সাজিয়ে দেবে। এখন তো যতক্ষণ রান্না হচ্ছে, সবজি কোটা হচ্ছে, এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর কিন্তু যে ক্যাটারিংয়ের দাদারা এসে এখানে সব সুন্দর করে সাজিয়ে দেবে, সব চেয়ার টেয়ার সেট করে। তো এখানে দেখো আমাদের ছাদটা পুরোই অন্যরকম লাগছে। আর ছাদটা দেখানোর পর আমি কিন্তু আবার নিচে চলে আসলাম। বোঝোই তো, অনুষ্ঠান বাড়িতে অনেক কাজ থাকে, সব কিছু তো তোমাদেরকে দেখাতেও পারছি না। তো যতটুকু পারি আমি ফোনটা রাখার সময় পাচ্ছি ততক্ষণ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো স্বাদের অনুষ্ঠানে আলতা পরতেই হয়। যদিও আমি যখন স্বাদের নিয়ম রক্ষাটা হয়েছিল তখনও আলতা পরেছিলাম, তখন আমার দিদি পরিয়ে দিয়েছিল। আর আজকে আমি একা একাই পরছি, কারণ বড়দের দিয়ে আলতা পরতেও কেমন লাগে। আর দিদি থাকলে হয়তো দিদি পরিয়ে দিত, কিন্তু দিদি এখনও তো আসেনি, ওর আসতে একটু দেরি হবে। আমিই পরে নিচ্ছি। নিচে বসে আলতাটা পরতে খুবই কষ্ট হচ্ছিল, তাও কি করব, পেটে চাপ লাগছিল প্রচণ্ড পরিমাণে। তাও কিন্তু আস্তে আস্তে পড়েছি যতটা সম্ভব, পেটে কম প্রেশার দিয়ে একটু দূর থেকেই পরে নিয়েছি আলতাটা। আলতা পরতে কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু সবসময় সময়ের অভাবে তারপর সব কিছু হাতের সামনে থাকে না, এর জন্য কিন্তু পরা হয়ে ওঠে না। কিন্তু পড়লে কিন্তু সত্যিই মনটা না অন্যরকম লাগে। আজকে পড়তে পড়তে ফিল করছিলাম, তারপর যখন আমি অডিও রেকর্ডিংটা করছি তখনও কিন্তু মনটা এতটা শান্ত হয়ে গেল আলতা পরাটা দেখে, খুব ভালো লাগে। আর একটু সাবধানতার সাথে পড়ছিলাম, কারণ আলতা পরার সময় যেহেতু কোনো গ্যাপ থাকা ভালো না, এর জন্য কিন্তু একটু বেশি বারবার করেই হাতটা বুলিয়ে বুলিয়ে পড়ছিলাম। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলতা পরা হয়েও গেছে। আর ততক্ষণে কিন্তু আমাকেও ডাকছিল সবাই ওপরে টিফিনটা করে নেওয়ার জন্য। সবার খাওয়া মোটামুটি হয়েই গেছে। বাড়িতে তো এখন সেরকম কেউ নেই, আমার যা, ভাসুর, শাশুড়ি মা, বর, এরা এই কজনই আছে। তো এখানে দেখো সব রান্নাবান্না হচ্ছে, আর আমি এখানে খেতে বসেছি। লুচি আর আলুর তরকারিটা খুবই ভালো লাগছিল খেতে, যদি অল্প খেয়েছি, কারণ দুপুরবেলাও অনেক কিছু খাওয়া হবে। আর এখানে দেখো আমার মা যে সাদে শাড়িটা দিয়েছে, সেই শাড়িটাই কিন্তু আজকে পরবো। তখন যে অনুষ্ঠানের সময় তো নিয়ম হলো শ্বশুরবাড়ির শাড়িটা পরার, তো সেদিন তো আমি ওটাই পরেছিলাম। যদিও সেদিন খুব ভালোভাবে শাড়িটারি পরতে পারিনি, সাজতেও পারিনি, কারণ যেহেতু সব আমরা নিজেরা করেছি। দেখেছি ওই যে আমার বর সব রান্নাবান্না করেছে, তো এসব কিছুর জন্য না আর সময় করে উঠতে পারিনি। তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো তারা দেখেছো যে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছে। তো আজকে কিন্তু একটু ভালোভাবে সেজেছি। তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলে দিই, এটা কিন্তু আমার জীবনের দ্বিতীয়বারের স্বাদ অনুষ্ঠান, কারণ আমার 7 বছরের ছেলে আছে। তো এর আগের যে ছেলের সময়ের ভিডিও স্বাদ অনুষ্ঠান সেগুলো তো কিছুই ছিল না, তখন তো আর ভিডিও করতাম না। কিন্তু এখন যেহেতু ভিডিও করি, তো এটাই ভাবছিলাম যে এগুলো কিন্তু আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, আমি কিন্তু চাইলেই পরে এগুলো দেখতে পারবো। তো খুব এগুলো জীবনে সত্যি একটা বিশাল বড় একটা দিন। তো এটা রেকর্ড করা আছে, তো যখন খুশি তখন কিন্তু এটা দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের যে সিঁড়ির রেলিংটা সেগুলোও কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। আমাদের দরজার যেখানে যেখানে পারে কিন্তু সব জায়গায় কালকে রাতে এসে বেলুন সাজানো যে দাদারা এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আর আজকে সকালবেলা ঘরটর পরিষ্কার করে নিয়েছি, আর ছেলে কিন্তু 3টে ঘরেরই বিছানার চাদর পেতে দিয়েছে। তো এই কাজটা করে দিয়েছে, কারণ এখন একটু এগুলো করতে একটু কষ্ট হয়,
যদিও 7 পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই ছিলাম, ভীষণ অ্যাক্টিভই ছিলাম, তারপর থেকেই কিন্তু মানে আস্তে আস্তে শরীরটা মানে দুর্বল হয়ে যাচ্ছিল। তো এদিকে দেখো পাশের বাড়ির যে আমাদের পুচকি, ও কিন্তু আমার চুলটা বেঁধে দেবে, কারণ আমি কিন্তু চুলে সেভাবে কোনো খোপাই করতে পারি না, মানে শুধু কোনো রকমের চুলটা আটকাতে পারি, মানে সুন্দর করে যে চুল বাঁধা ফুল টুল দিয়ে সাজা সেগুলো কিন্তু মানে পারি না। তো ও কিন্তু খুবই এক্সপার্ট, আর বিশ্বাস করবে না, ও মোটামুটি 5-10 মিনিটের মধ্যে কিন্তু আমাকে চুলটা একদম রেডি করে দিয়েছে। আমি তো মানে পুরোই অবাক হয়েছি, এত তাড়াতাড়ি ও করে দিয়েছে। যদিও ক্যামেরাটা আমি তো এমন জায়গায় সেট করেছি এতটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না, আর আমার পক্ষে আর সম্ভব ছিল না ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করার, কারণ সব লোকজন তখন চলেও আসছিল। তো ওইদিকে যতটা পারি ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মানে চুলটা বেঁধে দিয়েছে, এর জন্য এতটা দেখাতে পারিনি। তো এখানে দেখো মোটামুটি কিন্তু অনেকটা বাঁধা হয়ে গেছে, তো যতটা দেখতে পাচ্ছ ততটা দেখে নাও। আর আমাকে যখন ও চুলটা বেঁধে দিচ্ছিল ততক্ষণে কিন্তু আমার মা দিদি ওরাও চলে এসছে। ওই দেখো আমার দিদির ছেলেকে দেখা যাচ্ছে, দিদিও চলে এসছে। তো ওরাও দেখছিল চুল বাঁধাটা, ও এত তাড়াতাড়ি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে কি বলবো তোমাদের। যদি ফুল থাকতো ঘরে তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তো আমার কাছে একটা এরকম বান কেনা ছিল, ওটা দিয়েই কিন্তু বেঁধে দিয়েছে। তো এই দেখো চুল বাঁধাটা কমপ্লিট। এবার আমার কাছে আগের কটা কেনা ফুলও ছিল, মানে প্লাস্টিকের যে ডুপ্লিকেট ফুলগুলো হয় খোপায় দেওয়ার জন্য, তো সেগুলো দিয়ে খুঁজে খুঁজে বের করেছি, ওইগুলোই কিন্তু দিয়ে ও একটা সুন্দর একটা করে চুলটা বেঁধে দিয়েছে। আর ওইদিকে আমার শাড়িটাও একটু মানে এলোমেলো হয়েছিল, কারণ এখন যেহেতু ভালোভাবে নিচু হয়ে শাড়িটা পরতে পারিনি, তো মা এসে কিন্তু শাড়িটাও ঠিক করে দিয়েছিল। আর ইচ্ছে হলো যে একটু কোমর বন্ধনী পরবো, যদিও এটা অনেক দিন আগের কেনা, পরাও হয় না। তো আজকে ভাবলাম আজকে মানে সবাই বলছিল আজকে তো তোরই সাজার দিন, তো এর জন্য কিন্তু এটাও বের করে নিলাম। তো ওয়ার্ড্রোবের মধ্যে যেহেতু ছিল পুরোই পেঁচানো, মানে পেঁচিয়ে গেছে, মানে একটার সাথে আরেকটা না মানে জড়িয়ে গেছে, তো এটা খুলতে কিন্তু অনেকটা টাইম লাগলো। আর ওইদিকে মা খুঁজছে সেফটি পিনও পাচ্ছি না, কারণ আগের থেকে যদি এগুলো বের করে রাখতাম তাহলে ভালো হতো। তো সেফটি পিনগুলো পাচ্ছিলামই না, মা এদিকে খুঁজেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করার পর কিন্তু এটা মানে পুরোটাই ছেড়ে গেছে, তারপর কিন্তু এটা আমাকে পরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার ছেলের কথা বলছিলাম, ছেলে কিন্তু ওখানে মানে ঘোরাফেরা করছিল, ছাদে যাচ্ছে বারবার, এদিকে আসছে সেদিকে আসছে। ওরও আজকে খুব আনন্দের দিন, যদি আজকে স্কুলটা ছুটি আছে ভালোই হয়েছে, স্কুলে মানে এমনিও আজকে পাঠানো সম্ভব হতো না, তো স্কুলেও যেতে হয়নি, ভালোই হলো। তো কিন্তু বেশ আনন্দেই আছে। তো বন্ধুরা এরপর কিন্তু সব লোকজনও চলে এসেছিলো, আমি আর ভিডিওটাকে কিন্তু আর করে উঠতে পারিনি, তো তোমাদের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি মানে যতটুকু তোমরা ভিডিওটা দেখেছো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও।